Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. My dear all, I am welcoming all of you to our online class. এবং তুমি জানো আসলে ভালোই ঠান্ডা পড়েছে মনে হচ্ছে, যদিও গতদিন থেকে ঠান্ডা একটু কম, কিন্তু আমার কাছে একটু বেশি ঠান্ডা লাগছে এই মুহূর্তে। আর আমার এই রুমটা অনেক ঠান্ডা এমনিও। তো ঠিক আছে, আসো আমরা শুরু করি। এই জন্য জ্যাকেট ট্যাকেট গায়ে দিয়ে একেবারে অস্থির অবস্থা আমার। ঠিক আছে, আসো আমরা শুরু করি। হ্যাঁ, আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে। তো যথারীতি আমার কাছে সেকেন্ড ডিভাইসটা আছে, খেয়াল করো তোমাদের প্রশ্ন কমেন্ট সবকিছু নেওয়ার জন্য আমি জাস্ট একটু চেক করি, হ্যাঁ, যে সবকিছু ঠিকঠাক তো আছে কিনা। দাও, আশা করি সব ঠিকঠাক মতোই আছে। ওকে, রেডি। আসলে দাও, আমি জাস্ট হচ্ছে ওকে ফাইন, hopefully things are okay. ওকে, দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা, এইটা ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, দেখো তো সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে আশা করি। আচ্ছা, দেখো। আচ্ছা, দেখো তো সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে আশা করি। আচ্ছা, দেখো। আচ্ছা, দেখো তো সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে, ওকে, ঠিক আছে, ডান। যাই হোক, আর তোমরা জানো আজকে এইচএসসি রেজাল্ট দিল। আসলে আলহামদুলিল্লাহ সবারই রেজাল্ট ভালো হয়েছে। যাই হোক, আসল খেলা হবে অ্যাডমিশন টেস্টের সময়, দেখা যাক। ঠিক আছে, ওকে, তো আমরা শুরু করি। হ্যাঁ, রেডি। আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি শোনা যাচ্ছে, ঠিক আছে? ওকে, সবকিছু আশা করি শুনতে পাচ্ছ ভালো মতোই, কোনো সমস্যা নেই। আচ্ছা, ডান। তোমরা প্রশ্ন বা কমেন্ট করবা কিন্তু, হ্যাঁ, আমি জাস্ট একটু চেক করছি একটা বিষয়। ওকে, আশা করি সবই ঠিকঠাক মতো আছে। ঠিক আছে, হোল্ড অন। আচ্ছা, ওকে, আমি আবার এই ড্রেসে আসলাম। ওকে, কোনো সমস্যা নাই, আসলে একটু গরম লেগে যাচ্ছিল। ওকে, রেডি। আচ্ছা, কেন তুমি লাস্ট ক্লাস পাওনি কেন? তুমি রুলস এন্ড রেগুলেশন পড়ো, দেখো ক্লাস মিস হলে কি করতে হবে সেখানে বলা আছে, প্লিজ ফলো দ্যাট। ওকে, নো প্রবলেম। ওকে, আচ্ছা, রেডি। আচ্ছা, তো আজকে আমরা মনে করো ভেক্টরের আমরা কোন পর্যন্ত পড়েছিলাম, তাই না? আমরা কিন্তু নৌকা নদীর অঙ্ক শুরু করেছিলাম, তোমাদের যদি মনে করে দেখে। এবং আমরা লাস্ট ক্লাসে ডিটেল ওই নৌকা নদীর প্রবলেমগুলো সলভ করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। ঠিক আছে, তো আমরা আসো পরবর্তী টপিকগুলোতে আগাই। আমি আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, ভালো করে বুঝো, সেটা হচ্ছে তোমার ভেক্টরের কম্পোনেন্ট। হ্যাঁ, এই দেখো, দেখো components of vectors. ওকে, রেডি? ঠিক আছে, আসো। অর্থাৎ ভেক্টরের উপাংশ। রেডি? আচ্ছা, আমি একটু সহজে বুঝাই। হ্যাঁ, আসলে ভেক্টরের উপাংশ মানে কি, একটা ভেক্টরকে আসলে সোজা কথা মানে আমি একটা উদাহরণ দিয়ে বুঝালে মনে হয় সবচেয়ে ভালো হবে। ফর এক্সাম্পল, আমি তোমাদেরকে একটু বলি, হ্যাঁ, যে কথার কথা দেখো। ওকে, ফাইন, এটা ও এক্স ওয়াই, ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স প্রাইম। ঠিক আছে, ওকে, খুবই ভালো। এখন আমি বললাম যে দেখো, এটা একটা বিন্দু আছে, আমি বললাম ওকে ফাইন, এই বিন্দুটা ধরো আমি আর একটু এই পাশে নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে 1 2 3, আমি বললাম যে এই বিন্দুটা হচ্ছে 3, ধরো এই বিন্দুটা হচ্ছে তোমার কত, 3 2,
এই বিন্দুটা 3 2। তাহলে আমরা একে কিভাবে প্রকাশ করি দেখো, আমরা কিন্তু একে তোমার হচ্ছে আমরা একে এইভাবে প্রকাশ করতে পারি। হ্যাঁ, অর্থাৎ দেখো আমি একটু দেখাই, এই দেখো। হ্যাঁ, তখন আমরা এই ভেক্টর এভাবে প্রকাশ করি, তোমরা এটা জানো, এটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে অবস্থান ভেক্টর। ওকে, আর আমাদের সাথে যারা নতুন জয়েন করেছো প্লিজ তোমরা রুলস এন্ড রেগুলেশনটা পড়ো, সেখানে তুমি পড়লে দেখতে পারবা যে আমাদের ইতোমধ্যে যে ক্লাসগুলো হয়েছে এবং কোন ক্লাসগুলো কিসের উপরে হয়েছে তোমরা দেখো, গ্রুপে সুন্দর করে দেয়া আছে। হ্যাঁ, স্ন্যাপশট আকারে দেয়া আছে, যাতে তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা বুঝতে পারো কবে কোন ক্লাস হলো, কি কি আলোচনা হলো, এবং তোমরা ওখানে ডিটেল বলা আছে কিভাবে কোনো ক্লাস কোনো ভ্যালিড রিজনে মিস করলে তুমি সেটা কিভাবে পেতে পারো, এগুলো সবই বলা আছে। প্লিজ ওইটা ভালো করে পড়ো। হ্যাঁ, ইনশাআল্লাহ সে অনুযায়ী আঁকাও, কোনো সমস্যা নেই। তো আমি যেটা বলছিলাম, তো দেখো এটা আমাদের একটা ভেক্টর। ঠিক আছে, ওকে ফাইন। আমি বললাম যে ঠিক আছে, এটা আমাদের এ বিন্দু। হ্যাঁ, তাহলে আমরা কি বলি দেখো, আমরা বলি যে ও এ ভেক্টর সমান সমান দেখো 3i hat plus 2j hat। আমরা তখন একে এভাবে লিখি। কেন বলো, আসলে কেন? উত্তরটা খুব সহজ, কারণ এই ভেক্টরটা আসলে সমান সমান, দেখো খেয়াল করো, এই ভেক্টর আর এই ভেক্টরের সমষ্টি, ঠিক না? তখন আমি এটা একটা ডবল অ্যারো দিতে পারি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি এটার একটা নাম দিই, কোনো সমস্যা নেই। তাহলে এটার নাম দাও তুমি বি, ঠিক না? তাহলে এখন তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ দেখো, তুমি কিন্তু এখান থেকে দেখতে পাও যে চিত্রানুসারে কি, ঠিক না? হ্যাঁ, এটা হচ্ছে ও এ ভেক্টর সমান সমান ও বি ভেক্টর প্লাস বি এ ভেক্টর। ঠিক, আচ্ছা, তো ওবি হচ্ছে x বরাবর, এবং ওবি এর মান কত বলো, আমরা কিন্তু জানি ওবি এর মান হচ্ছে, খেয়াল করে দেখো, এখান থেকে এটুকু হচ্ছে 3, এখান থেকে এটুকু হচ্ছে 3, আর এখান থেকে এটুকু হচ্ছে 2। ঠিক না? এই বিষয়গুলো কিন্তু আমরা জানি, স্পষ্টভাবে এখানে বলা আছে। ওকে, আমি আবারও বলছি, নতুন যারা এসেছো যদি অপরিচিত মনে হয় প্লিজ টেনশন করার কিছু নেই, কারণ বিষয়গুলো খুবই সহজ, তুমি আগের ক্লাসগুলো দেখলে ইজিলি এগুলো বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। তো যেটা বলছিলাম, তাহলে দেখো আমরা এখানে কিভাবে লিখি, সুতরাং 3 হচ্ছে মান, তাহলে এটা হচ্ছে 3i hat, আর এটা হচ্ছে তোমার 2j hat। ঠিক না? আচ্ছা, এখন ও এর মানটা কত সবাই খেয়াল করো, আমরা বলি যে দেখো ও এ ভেক্টরের মান, তার মানে ও এ, এটার মানটা কত সবাই দেখো, এটার মানটাও কিন্তু সহজ, আমরা বলি যে 3 স্কয়ার 2 স্কয়ার। ঠিক না? অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলি 3 3 কে 9, আর এটা হচ্ছে 4, তাহলে √13। ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের সুবিধা কি, এটা আমাদের অনেক সুবিধা দেয়। কিরকম সুবিধা দেয় খেয়াল করো, আমরা যদি এখন এটা 3 ডাইমেনশনাল চিন্তা করি, 3 ডাইমেনশনালি, ঠিক না? অর্থাৎ তোমরা জানো যে 3 ডাইমেনশনালি কিন্তু বিষয়টা হবে এরকম, এই ঠিক না, আবার এই, অর্থাৎ ও x y, এটা হচ্ছে z। ঠিক না, বলো? সো 3 ডাইমেনশনালি আমরা কোন বিন্দুর কথা যদি বিবেচনা করি, ধরো কথার কথা, সেখানে আমি বললাম যে ওকে ফাইন, এখানে একটা বিন্দু আছে, এখন এটা কিন্তু তোমাকে অন্যভাবে মেজারমেন্টটা করতে হবে। ঠিক না? খেয়াল করো, অর্থাৎ এই দেখো, খেয়াল করো, অর্থাৎ আমরা যদি বলি যে ফাইন, এটা একটা 3D স্পেস, এটা একটা 3D স্পেস। ঠিক আছে, তাহলে এই প্লেন, হ্যাঁ, আমি বললাম যে ওকে ফাইন, এটা একটা প্লেন ধরো, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই প্লেনটাকে এখানে আছে x, তোমার z, এখানে xz। ওকে, xz, আর এখান থেকে এটুকু বুঝতেই পারছো, এখান থেকে এটুকু হচ্ছে y। ঠিক না? এখন তুমি বললা যে ঠিক আছে, আমি এইটুকু মাপবো, অর্থাৎ আমি এই যে এটাকে মাপবো। ঠিক না? এখন আমি বললাম যে ঠিক আছে, এটা একটা r ভেক্টর, কথাটা তুমি এটা কিভাবে মাপবা? এটা 3D স্পেস বলে এটা বুঝতে একটু কষ্ট হতে পারে, কিন্তু আলটিমেটলি ঘুরে ফিরে আমরা কিন্তু এইটা থেকে এখানেও নিয়ে যেতে পারি। সেটা হচ্ছে কাজটা খুব সহজ। কাজটা কি? কাজটা হচ্ছে এরকম, দেখো, r ভেক্টর সমান সমান x i hat, তাহলে y j hat, আর এটা হচ্ছে z k hat। ঠিক আছে, কারণ এই পয়েন্টটা হচ্ছে x y z, এই পয়েন্টটা যেমনি ভাবে হচ্ছে x y, তার মানে আমরা এখানে কি বলতে পারি, আমরা বলতে পারি এটা যদি r ভেক্টর হয়, তাহলে r ভেক্টর সমান সমান x i hat
ওয়াই জে হ্যাট, ঠিক আছে, আর ভেক্টর সমান সমান এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট। ঠিক একইভাবে আমরা এখানেও বলতে পারি আর ভেক্টর সমান এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট। এখন তোমরাই দেখো এইটুকু কত, এইটুকু কত সবাই বিবেচনা করো, ঠিক না? কারণ এটা তো তোমরা বুঝতেই পারছো, এখান থেকে এইটুকু হচ্ছে তোমার এক্স, আর ভালো কথা এখান থেকে এইটুকু হচ্ছে তোমার এক্স, আর তোমার এই দেখো এখান থেকে এইটুকু হচ্ছে তোমার সোজা কথা কি বলা যেতে পারে, এটা হচ্ছে তোমার x, তো আর এটা হচ্ছে তোমার z। তাহলে তাহলে এইটুকু কি, এইটুকু হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস z স্কয়ার, এটা হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস z স্কয়ার। সুতরাং এটা আবার হচ্ছে এটুকু হচ্ছে y, এটুকু হচ্ছে আবার y, তার মানে আর এর মানটা কত জানো? এই দেখো রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার তার রুট স্কয়ার প্লাস সরি এটা z স্কয়ার প্লাস y স্কয়ার, ঘুরে ফিরে এই জিনিস x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ঠিক আছে? তো এটা যে এখন বুঝতেই হবে ব্যাপারটা তা না, কারণ সামনে এগুলো আমরা করব, ঠিক আছে? এটা নিয়ে এখন টেনশনের কিছু নেই। ওকে, সুতরাং দেখো আমরা বলি যে ঠিক আছে, তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে এরকম রুট ওভার x স্কয়ার y স্কয়ার প্লাস z স্কয়ার, এই যে এটা হচ্ছে আর এর মান। আশা করি ক্লিয়ার, কঠিন কিছুই না, সহজ জিনিস, ঠিক আছে? আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই, খেয়াল করো। ধরো আমি যদি এভাবে লিখতাম, হ্যাঁ ওকে ফাইন, এটা একটা ভেক্টর, তাহলে এইটার মান আমি ধরলাম যে ওকে ফাইন যে -2 2, তাহলে তুমি কিভাবে করতা বলো? তাহলে কিন্তু এটা যদি r ভেক্টর হতো তাহলে তুমি বলতো r ভেক্টর সমান সমান -2 i হ্যাট প্লাস 2 j হ্যাট, ঠিক? কিন্তু দেখো r এর মানটা কত? r এর মানটা হতো -2 হোল স্কয়ার 2 হোল স্কয়ার, তার মানে হচ্ছে এটা 4, এটাও 4, তার মানে 4 আর 4 8। খেয়াল করো সেই ক্ষেত্রে r এর মানটা এভাবেই হতো। তাহলে এগুলো করার সুবিধা কি? এগুলো করার সুবিধা হচ্ছে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এরকম যে খেয়াল করো যে কোনো ভেক্টর, এই দেখো যে কোনো ভেক্টর r সমান সমান x i হ্যাট y j হ্যাট প্লাস z k হ্যাট আকারে লেখা যায়, যেখানে r ভেক্টর সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ঠিক আছে? একেবারেই সহজ কনসেপ্ট, একেবারেই সহজ কনসেপ্ট, ঠিক আছে? দেখো এটা তোলো, ঠিক আছে? আমি আবারও বলছি, যারা আজকে থেকে শুরু করেছো বা হয়তো আগের ক্লাসটা হয়তো দেখতে পারোনি, তারা শুধুমাত্র একটা কারণেই হয়তো কঠিন লাগতে পারে যে আগের ক্লাসটা তুমি করনি, আর কোনো কারণ নাই, জিনিসগুলো আসলে এতই সহজ। না তোলো, কোনো প্রশ্ন থাকলে কর। আচ্ছা একজন প্রশ্ন করেছে 3 i হ্যাট এর পরে কি লিখেছি, কোথায়? কোন জায়গায়? প্লাস 2 j হ্যাট, প্লাস 2 j হ্যাট প্লাস 2 j হ্যাট, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। ওকে, আমি আসলে বোর্ডের নিচে কিছু লিখি নাই, ঠিক আছে? এই দেখো এর নিচে আসলে কিছু নাই। ওকে, আমি তো আসলে সব এখান থেকে দেখতে পারি, এখান থেকে সবই ক্লিয়ারলি বোঝা যায়, দেখো ঠিক না? অর্থাৎ মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমার বোর্ড কতটুকু দেখা যাচ্ছে। ইন্টারেস্টিং, ঠিক আছে? ওকে, সুতরাং কোনো সমস্যা নেই, এটা সবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আর না দেখা গেলে আমি বুঝতে পারবো, ঠিক আছে? না চলো, কোনো প্রশ্ন থাকলে করো। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলছি এগুলো সহজ জিনিস, প্লিজ ওকে, এতে বিচলিত হওয়ার কিছু নাই। তোমার যদি মনে হয় যে আমি বুঝতে পারছি না, এটা আসলে বিচলিত হওয়ার কিছুই নেই, ঠিক আছে? রেডি? ওকে, আচ্ছা এবার খেয়াল করো,
রেডি? এইবার আসো আমি একটা ছোট্ট প্রবলেম আমরা সলভ করি, হ্যাঁ, তাহলে ভালো লাগবে। ওকে, আসো, রেডি? ঠিক আছে, তাহলে দেখবা জিনিসগুলো মাথাটা ভালো মতো কাজ করবে। হ্যাঁ, ওকে, রেডি? আসো। ধরো আমি, তোমরা নিজেরা করবা। হ্যাঁ, ধরো আমি প্রবলেম দিলাম, প্রবলেম 1। ওকে, দেখো ভেক্টর r সমান সমান 2i hat minus 3j hat plus k hat। ওকে, আর এবং খেয়াল করো, এবং ভেক্টর s সমান সমান minus 2j hat minus k hat। খেয়াল করো, ইন্টারেস্টিং। ভেক্টর r ভেক্টর সমান সমান 2i hat minus 3j hat plus k hat, আর s ভেক্টর সমান minus 2j hat minus k hat। ওকে, আমি যদি বলি r প্লাস s সমান সমান কত, r প্লাস s সমান সমান কত, আর r মাইনাস s সমান সমান কত, কিভাবে বের করবা? একেবারে সহজ, একেবারে সহজ। কি? কিছুই না। এই দেখো, অর্থাৎ i এর সাথে ওই i এটাকে যোগ করা, j এর সাথে এটা যোগ করা, k এর সাথে এটা যোগ করা। কিরকম দেখো? এখন তুমি ভাববা যে স্যার ভেক্টর s এ তো i নাই, আসলে আছে। কিভাবে আছে? আমরা এভাবে লিখব, দেখো আমরা লিখব যে এখানে আমরা একবার লিখি যে r ভেক্টর সমান সমান 2i hat minus 3j hat plus k hat, আর s ভেক্টর সমান, আসলে অর্থাৎ ব্যাপারটা এরকম যে i নেই, তার মানে 0i, অর্থাৎ আমরা বলি যে 0i minus 2j minus k ভেক্টর। হ্যাঁ, ওকে, রেডি? তাহলে যোগ করব কিভাবে? একদম সহজ, খেয়াল করো। অতএব r প্লাস s সমান সমান, খেয়াল করো, 2 প্লাস 0 i hat, হ্যাঁ, এটা হচ্ছে প্লাস মাইনাস 3 এটা হচ্ছে মাইনাস 2, এটা হচ্ছে j hat, আর এটা হচ্ছে প্লাস তোমার 1 মাইনাস 1 k hat। এই দেখো, একদম সহজ। ঠিক আছে, অর্থাৎ আমরা জাস্ট হচ্ছে রেসপেক্টিভ কম্পোনেন্ট গুলো আলাদাভাবে যোগ করে দিব, আর কিছু না। তাহলে 12i hat, তাহলে মাইনাস 5j hat, আর এটা হচ্ছে তোমার নেই, 1 মাইনাস 1 কেটে গেল। একেবারে সহজ। এটাই কিন্তু আসলে উত্তর, r ভেক্টর প্লাস s ভেক্টর, এটার মানই হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে একই ভাবে আমরা যদি বলি, দেখো, ও আচ্ছা, নিচে একটু এবার দেখা যাচ্ছে না, আমি বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই, আমি এটাকে একটু উপরে লিখে দিচ্ছি। অর্থাৎ এই যে খেয়াল করো, 12i minus 5j ভেক্টর। ঠিক আছে, ও না, সরি সরি সরি, আমি আসলে ভুল করছি, 12i না 2i, রাইট? অ্যাবসলিউটলি, ইউ আর কারেক্ট। যে উত্তর দিয়েছো, ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তুমি গতদিনই জয়েন করেছো, মাশাআল্লাহ, জয়েন করে অসাধারণ উত্তর বলে দিচ্ছ, মাশাআল্লাহ, ভেরি গুড, চমৎকার। হ্যাঁ, 2i hat হবে, অ্যাবসলিউটলি, আমি ভুল করেছি, ঠিক না? ওকে, সুন্দর। আচ্ছা, তাহলে আমরা যদি, আমি এটা একটু মুছে দিই। আচ্ছা, এবার বলো তাহলে r মাইনাস s কত? তাহলে r ভেক্টর মাইনাস s ভেক্টর সমান সমান কত? হ্যাঁ, অর্থাৎ খেয়াল করো, তাহলে একই ভাবে 2 মাইনাস 0 i hat, তাই না? আচ্ছা, এটা হচ্ছে তোমার, হ্যাঁ, ওকে, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার, আচ্ছা, তোমার কাছে যদি মনে হয় এই বিয়োগ মাইনাস মাইনাসে প্লাস একটু সমস্যা হচ্ছে, কোনো সমস্যা নেই, তুমি পুরোটা লিখেও করতে পারো এরকম, 2i hat, একদম সহজ, মাইনাস 3j hat প্লাস k hat মাইনাস, এই দেখো, মাইনাস 2j hat মাইনাস k hat, এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কি হবে?
তাহলে 2i hat minus 3j hat plus k hat, তাহলে 2j hat plus k hat। হ্যাঁ, এভাবে করতে পারো, একেবারে সহজ জিনিস। তাহলে এটাকে গুছিয়ে রাখো, তাহলে 2i hat, তাহলে এটা মাইনাস 3 আর প্লাস 2, তার মানে হচ্ছে মাইনাস j hat প্লাস 2k hat। শেষ, একদম সহজ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইবার যদি আমি বলি, দেখো খেয়াল করো, আমি যদি বলি আমাদের প্রবলেম 2, হ্যাঁ, আমি যদি বলি পূর্বের প্রবলেমের আচ্ছা, আমি যদি এবার বলি কিভাবে করবো, আইডিয়া এমন করতো, পূর্বের প্রবলেমে r প্লাস s, r ভেক্টর প্লাস s ভেক্টর এর মান বের করো, আর r ভেক্টর মাইনাস s ভেক্টর এর মান বের করো। কিভাবে করবা করো তো, করে আমাকে সবাই কমেন্টে একটু জানাও। রেডি? কিভাবে করবা, একদম সহজ। আসো আমরা দেখি। ঠিক না? এটার মান সমান সমান কত? এই যে, ঠিক আছে। অর্থাৎ খেয়াল করো, 2 স্কয়ার প্লাস মাইনাস 5 তার হোল স্কয়ার, তাহলে 4 5 5 25 √29। হ্যাঁ, এবং খেয়াল করো r মাইনাস s, এটা সমান সমান কত? এই যে এটা, তাহলে 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার 2 স্কয়ার, তাহলে 4 1 4, তাহলে √9 সমান সমান 3। শেষ, একদম সহজ। আশা করি ক্লিয়ার। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড, সবারই হয়েছে, ভেরি গুড, চমৎকার। ওকে, তাহলে আমরা সামনে আগাই। রেডি? আচ্ছা, এটা গেল এক ধরনের কম্পোনেন্ট। আর এক ধরনের কম্পোনেন্ট আছে, যে কোনো ভেক্টরকে একটা আনুভূমিক এবং একটা লম্ব উপাংশে ভাগ করা যায়। আসো এটা আমরা একটু দেখি, এটাও সহজ জিনিস। আসো, রেডি? খেয়াল করো, ধরো কথার কথা, এটা আমাদের একটা ভেক্টর এ। সবাই দেখো, এটা একটা ভেক্টর এ। হ্যাঁ, এখন তুমি যদি এই অ্যাঙ্গেলটা জানো থিটা, ঠিক আছে, তুমি যদি এই থিটাটা জানো, তাহলে তুমি কি বলতে পারবা এইটুকু কত আর এইটুকু কত বলতে পারবা? এটাও সহজ, এটা কঠিন কিছু না। খেয়াল করো, আমরা বলি এটুকুকে বলি y, এটুকুকে বলি x, এবং আমরা বলি এভাবে লিখি, দেখো a ভেক্টর সমান সমান xi hat y j hat, ঠিক না? আমরা কিন্তু এটাকে এভাবে বলতে পারি, তাই না? বলো, ইজিলি বলা যায়।
আর কিন্তু এটাকে তুমি আরেক ভাবেও বলতে পারো। কিভাবে বলতে পারো খেয়াল করো, তুমি এই দেখো খেয়াল করো সবাই, সেটা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে বলতে পারি যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তোমরা সবই এগুলো জানো, হ্যাঁ, লম্ব ভাই অতিভুজ, তাহলে সমান সমান লম্ব কত, লম্ব হচ্ছে y, অতিভুজটা কত, অতিভুজের মানটাই হচ্ছে a, ঠিক না? তাহলে sin থিটা, অতএব আমরা বলি y সমান সমান দেখো a sin থিটা, কারণ এটাই কিন্তু ভেক্টরের মানটা, ঠিক না? একইভাবে দেখো, একইভাবে x কে কি দেখানো যায় আবার cos থিটা, cos থিটা মানে হচ্ছে x বাই a, তার মানে একইভাবে x সমান সমান a cos থিটা, a cos থিটা। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা হচ্ছে x সমান সমান আসলে a cos থিটা আর y সমান সমান আসলে a y sin থিটা, সরি a sin থিটা, ঠিক না? তার মানে অতএব আমরা ভেক্টর ট্রান্সফর্ম এভাবে লিখি a সমান সমান দেখো a sin থিটা i hat প্লাস a cos থিটা j hat, না ভুল বললাম, এটাই হবে a cos থিটা i hat আর এটাই হবে a sin থিটা j hat। আশা করি ক্লিয়ার, কঠিন কিছুই না, আমরা জাস্ট হচ্ছে এটা আর এক ধরনের রূপাংশে বিভক্তিকরণ। আশা করি ক্লিয়ার। ওকে, কোনো প্রশ্ন থাকলে করো। আচ্ছা, এই তো আমাদের লেখাটা নিচে নেমে যাচ্ছে, কোনো সমস্যা নাই, এটা এখনই সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, ইজি। ওকে, আশা করি ক্লিয়ার। দেখো এইভাবে এই বিষয়গুলো সামনে এত বেশি আসবে যেগুলো সবই তোমাদের নখদর্পণে চলে আসবে, ঠিক আছে? ওকে, এবার আরেকটা দেখাই। ওকে, সেটা হচ্ছে এরকম, রেডি? এই দেখো, এটাও বুঝো, সহজ জিনিস, কঠিন কিছু না। সেটা হচ্ছে দেখবা বইতে আছে যে, অর্থাৎ এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে অনেকটা এরকম যে কথার কথা, এই তোমার একটা ভেক্টর আর এই তোমার আরেকটা ভেক্টর, এই ভেক্টরটার নাম p, এই ভেক্টরটার নাম q, হ্যাঁ, এখন এটা আরেকটা ভেক্টর, এই ভেক্টরটার নাম তুমি r ভেক্টর দিয়েছো। ওকে ফাইন, ঠিক না? তার মানে এই অ্যাঙ্গেলটা, এই আলফা, এই আলফা সমান সমান যদি 90 ডিগ্রি হয়, আলফা সমান সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে তুমি আসলে এখান থেকে ইজিলি বের করতে পারবা যে ধরো এই ভেক্টরটা এত বড়, এখানে তুমি ইজিলি বের করতে পারবা এটা p হলে এটা আসলে q ভেক্টর, যে p সমান সমান r, এটা যদি হয় থিটা, এই যে এটা যদি হয় থিটা, আমরা কিন্তু এভাবেই শিখেছি, ঠিক না? কারণ p এবং q এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এবং p এবং r এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি বলি বলো, আমরা বলি যে p সমান সমান r cos থিটা আর q সমান সমান r sin থিটা। ওকে, এটা কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে। দেখো এই জিনিসই কিন্তু আমরা এখানে করেছি, ঠিক না? বলো, তার মানে তুমি এই ভেক্টরটাকে আরেকভাবে প্রকাশ করতে পারো। খেয়াল করো, তুমি বলতে পারো যে ওকে ফাইন, তাহলে r ভেক্টর সমান সমান p i p, এভাবে বলতে পারো যে p ভেক্টর প্লাস q ভেক্টর, তাহলে এটা হচ্ছে তোমার p i hat, তাহলে q j hat, ঠিক না? তাহলে এটা সমান সমান হচ্ছে r cos থিটা i hat প্লাস r sin থিটা j hat, ঠিক না? এটা হচ্ছে এভাবে তুমি প্রকাশ করতে পারো, ঠিক না? অর্থাৎ যখন আলটিমেটলি বুঝতেই পারছো, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে x, এটা o, এটা y, যখন এইভাবে আমরা বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু ইজিলি এটা প্রকাশ করতে পারি। আচ্ছা, তোমাদের বইতে আরেক ধরনের ফর্মুলা আছে, যাতে তোমরা কনফিউজ না হয়ে যাও, আমি এটাও একটু দেখাই। যে আসলে আজকে না আমার হঠাৎ করে কেন ঠান্ডা লেগে গেছে, বুঝছো, আবার জ্যাকেট পরে গরম লাগছে, যাই হোক। ওকে, রেডি? তো যেটা আমি বলছিলাম, আচ্ছা এটা যদি এত সুন্দর সমকোণী ত্রিভুজ না হয় তাহলে কি হবে? অর্থাৎ এটা যদি এরকম হয়, এটা p ভেক্টর
এটা কিউ ভেক্টর, ঠিক না? এটা যদি এরকম হয় তখন কি হবে? তো খেয়াল করো, এই সরি এই অর্থাৎ এই 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 দেখো, খেয়াল করো, অর্থাৎ ঠিক আছে, এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা আর ভেক্টর, ঠিক না? এখন আমি বললাম এটা হচ্ছে আলফা। ওকে ফাইন, আলফা। কারণ আলফার মান যদি 90 ডিগ্রি না হয় তাহলে তাহলে কি এভাবে লেখা যাবে না? এভাবে লেখা যাবে না। তখন কি হবে? ধরো তাহলে আমি বললাম যে ঠিক আছে, আমি যদি নামকরণ করি, ঠিক আছে, কথার কথা, ধরো তাহলে আমি বললাম এটা হচ্ছে থিটা, ধরো এটা থিটা, রেডি? হ্যাঁ, এটা থিটা। আর আর এটা হচ্ছে বিটা, ঠিক না? তখন আমরা কিভাবে করব বলো? এটা আমি এই কারণেই বলছি যে তোমাদের বইতে এরকম একটা বিষয় দেখানো আছে, কিছু কিছু বইতে আছে, সব বইতে নেই, কিন্তু আসলে বিষয়টা কঠিন কিছুই না। দেখো একদম সহজ। ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। এই দেখো সাইন সূত্র। হ্যাঁ, আমরা বলি যে ত্রিভুজের সাইন সূত্র, সেটা কি বলো? ত্রিভুজের সাইন সূত্র খেয়াল করে দেখো, ধরো এই একটা ত্রিভুজ, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাঙ্গেল এ, এটা অ্যাঙ্গেল বি, এটা অ্যাঙ্গেল সি, এটা অ্যাঙ্গেল এ, এটা অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি। তাহলে অ্যাঙ্গেলের বিপরীত বাহুকে বলা হয় এ বাহু, অ্যাঙ্গেল বি বিপরীত বাহুকে বলা হয় স্মল বি বাহু, অ্যাঙ্গেল সি বিপরীত বাহুকে বলা হয় স্মল সি বাহু। এভাবেই ত্রিকোণমিতিতে আমরা কিন্তু বিষয়গুলোকে নির্দেশ করি। আমি কি বুঝতে পারলাম? তুমি বলবা এ বি বাহু, আসলে ঠিক আছে, তার মানে এ বি বাহু সমান সমান স্মল সি, আর এসি বাহু সমান সমান স্মল বি, আর বিসি বাহু সমান সমান স্মল এ। তোমরা ত্রিকোণমিতিতে সামনে শিখবা, নো টেনশন। এই দেখো, তাহলে এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল, আমি বুঝতে পারলাম? এই দেখো সাইন সূত্র হচ্ছে সাইন এ বাই এ সমান সাইন বি বাই বি সমান সমান সাইন সি বাই সি। এটাই হচ্ছে সূত্র, একেবারে সহজ জিনিস। হ্যাঁ, তার মানে এটাকে যদি উল্টো করে লেখো তাহলে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। ঠিক আছে, আমরা আসলে এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব, আর কিছু না। দেখো কত সহজ। তবে অ্যাপ্লাই করার আগে আমি তোমাদেরকে বলি, নিজেরাই একটু দেখো। সেটা হচ্ছে যে ওকে, আমরা যদি এ বি সি তে অ্যাপ্লাই করতে চাই, একটু দেখো। রেডি? দেখো কি বললাম, এ বি সি তে সাইন সূত্র প্রয়োগ করে পাই। ওকে, তো আমি তোমাদের জন্য আরেকবার আঁকাই জিনিসটা, ওখান থেকে ভেঙে ভেঙে একটু আঁকাই। এই তো, ঠিক না? এই এই যে এই এই ওকে, তাহলে এটা হচ্ছে আর আর ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। বাট কিউ ভেক্টরকে এখান থেকে এখানে আনা যায়, তারা সমান্তরাল, তোমরা জানো। ওকে ফাইন, তো বুঝতেই পারছো রহস্যটা অন্য জায়গায়। রহস্য হচ্ছে যে ঠিক আছে, যে এখানে আমাদের আসলে আগে কিউ ভেক্টরটা ছিল। তাহলে দেখো আমরা কিউ ভেক্টরটা আঁকি, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। আমি এই কথাটা বলতে যাচ্ছি, একটু তোমরা একটু বলবা, এটা যদি হয় আলফা তাহলে এটা কত? আলফা, কারণ তারা এটা এটা পরস্পর একান্তর কোণ, ঠিক না? আচ্ছা, আরেকটা জিনিস সবাই একটু খেয়াল করো, একেবারে সহজ। এটা যদি হয় থিটা, এটা যদি এই কোণটা যদি থিটা হয়, তাহলে আচ্ছা এটা আমার দরকার নেই, আমি তো থিটা এটা জানি। এই কোণটাকে আমি বলতে পারবো এই কোণটা কত? এই যে দেখো, এটা যদি বিটা হয় তাহলে এটাও কিন্তু আসলে বিটা, ঠিক না? বলো, আমি সবই পেয়ে গিয়েছি, এটা হচ্ছে বিটা। দেখো ঠিক না? আর আরেকটা মজার জিনিস দেখো, খেয়াল করে দেখো, এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে কি আলফা, ঠিক না, বহিস্থ কোণ সমান সমান বিটা প্লাস থিটা, ঠিক না? বলো, এই যে আলফা সমান সমান থিটা প্লাস বিটা বা বিটা প্লাস থিটা, তুমি যাই বলো না কেন, ঠিক? আশা করি ক্লিয়ার।
ঠিক না? তাহলে এই কোণটা কত বলতো? তাহলে সবাই দেখো এই অ্যাঙ্গেলটা কত, ঠিক না? এই অ্যাঙ্গেলটা একদম সহজ, ঠিক না? এটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস আলফা, ঠিক? 180 ডিগ্রি মাইনাস আলফা এই অ্যাঙ্গেলটা। আশা করি সবাই ক্লিয়ার। তো এখন আমাদের কাজগুলো সহজ, হ্যাঁ? এটা দেখছো জাস্ট বইতে আছে বলে আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। এটা কিন্তু এখানে কোনো সূত্র মনে রাখার কোনো বিষয় নেই, আর এটা তোমার এমনি মনে থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সুতরাং আমরা কি বলি খেয়াল করো, অতএব খেয়াল করো, অতএব এই যে ABC তে সাইন সূত্র প্রয়োগ করে পাই, কি পাই? দেখো আমরা বলি যে ঠিক আছে, তাহলে r ভেক্টরের মান হচ্ছে r, p ভেক্টরের মান p, q ভেক্টরের মান হচ্ছে q, ঠিক না? তাহলে আসো, তাহলে p বাই কত? এই যে p বাই অ্যাঙ্গেল বিটা, তাহলে sin বিটা, ভালো কথা। তাহলে q কত? q বাই sin থিটা, ভালো কথা। আর r কত? r বাই sin, এই দেখো 180 ডিগ্রি মাইনাস আলফা, হ্যাঁ 180 ডিগ্রি মাইনাস আলফা। ওকে, তার মানে আমরা কি পেলাম? তাহলে p বাই sin বিটা, q বাই sin থিটা, r বাই sin আলফা। দেখছো, r বাই sin আলফা। ওকে, অতএব p বাই sin বিটা সমান সমান r বাই sin আলফা, বা p সমান সমান r sin বিটা বাই sin আলফা, এই তো। এবং দেখো q বাই, আবার q সমান সমান এটা, তাহলে আমরা লিখতে পারি r sin থিটা সমান সমান sin আলফা। দেখো এটা খালি বোঝারই বিষয়, এখানে আসলে তোমাকে কোনো সূত্র আত্মস্থ রাখার কোনো প্রয়োজন নেই। এটা জাস্ট তুমি বুঝছো কিনা, এটা হচ্ছে ফ্যাক্ট। এটা সাইন সূত্র দিয়ে করেছে, আশা করি তোমরা ক্লিয়ার মাই ডিয়ার অল। খুবই সহজ জিনিস। দেখো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রাণ খুলে প্রশ্ন করো, নির্দ্বিধায় প্রশ্ন করো, ঠিক আছে? কোনো সমস্যা নাই, আমি একবার না, দুইবার না, তিনবার করে বোঝাবো, কোনো সমস্যা নাই। দেখো আচ্ছা, হ্যাঁ অবশ্যই। কোনটা বুঝবা আমাকে একটু স্পেসিফিক্যালি বলবা, কোন পয়েন্টটা তুমি আসলে বুঝতে চাচ্ছ? হ্যাঁ, আচ্ছা আমি ধরে নিচ্ছি তুমি টোটালটাই বুঝতে চাচ্ছ। আসো দেখো খেয়াল করো, আমরা কি করেছি? আমরা প্রথমে বলেছি যে দেখো সবসময় যে এত সুন্দর আকারে থাকবে ব্যাপারটা তো তা না। মানে আলফার মান 90 ডিগ্রি, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, নট নেসেসারিলি। এটা তো 90 ডিগ্রি নাও হতে পারে, অর্থাৎ এরকম আলফা দেখা গেল যে 90 ডিগ্রি না, ঠিক আছে? অর্থাৎ আমরা লিখে দিলাম এখানে আলফাটা সমান 90 ডিগ্রি, লিখে নাও এখানে আলফাটা সমান 90 ডিগ্রি, আর এখানে আলফা ইজ নট ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে? এখানে আলফাটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তো আলফার মান 90 ডিগ্রি হলে খুব সুন্দরভাবে এভাবে করে ফেলা যায় যে p সমান সমান r cos থিটা, q সমান সমান r sin থিটা, ঠিক না? কিন্তু আমার কথা হচ্ছে আলফার মান যদি 90 ডিগ্রি না হয় তাহলে কি করব? তাহলে উত্তর হচ্ছে সাইন সূত্র অ্যাপ্লাই করব। সাইন সূত্র কি? মানে আমরা যেহেতু এখন অ্যাডভান্স পড়াশোনা করছি, সুতরাং আমাদের মাথায় রাখতে হবে আগে যেমন আমাদের ধারণা ছিল এসএসসি লেভেলে যে সাইন অ্যাপ্লাই করার জন্য আসলে আমার সমকোণী ত্রিভুজ লাগবে, না হলে আমি সাইন অ্যাপ্লাই করতে পারবো না। এখন আমরা দেখছি যে আসলে সমকোণী ত্রিভুজ না, যে কোনো ত্রিভুজেরই সাইন সূত্র আছে। সেটা কি? সেটা হচ্ছে এটা। আবার কোসাইন সূত্রও আছে, এগুলো সামনে কিন্তু তোমরা শিখবা, ম্যাথমেটিক্সে শিখবা, হ্যাঁ? আর ম্যাথ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু লার্ন ম্যাথমেটিক্স ইন ভেরি ভেরি ডেপথ ওয়ে, ঠিক না? আমি বারবার বলি তোমাদেরকে, সুতরাং খেয়াল করে দেখো। অর্থাৎ সাইন সূত্রটা আগে বুঝো, তাহলে এটা কিছুই না। সাইন সূত্রটা কি? যে কোনো একটা ত্রিভুজ আছে এ বি সি, এ কি? ক্যাপিটাল এ হচ্ছে অ্যাঙ্গেল এ, ক্যাপিটাল বি অ্যাঙ্গেল বি, ক্যাপিটাল সি অ্যাঙ্গেল সি। তাহলে ক্যাপিটাল এ এর অপোজিট বাহুটাই হচ্ছে বাহু এ, ক্যাপিটাল বি এর অপোজিট বাহুই হচ্ছে স্মল বি, ক্যাপিটাল সি এর অপোজিট বাহু হচ্ছে স্মল সি, ঠিক আছে? তার মানে খেয়াল করে দেখো, আমরা যে কথাটা বলছি যে প্রত্যেকটা কোণের সাইন এবং তার বিপরীত বাহুর যে অনুপাত, এটা সবসময় সমান। তার মানে সাইন এ ডিভাইডেড বাই এ, সাইন বি ডিভাইডেড বাই বি ইজ ইকুয়াল টু সাইন সি ডিভাইডেড বাই সি, এটা হবে। ওকে, এখন আমরা
এই এ বি সি ত্রিভুজে কিচ্ছু না, আমরা এই সাইন সূত্রটা অ্যাপ্লাই করলাম। কিভাবে করলাম দেখো, আরেকবার দেখো, আমি বলে দিচ্ছি। তাহলে আমরা বলছি যে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পি বাহু, পি বাহুর অপোজিট কোণ হচ্ছে বিটা। কারণ কি, এই অ্যাঙ্গেল, এই যে এটা যদি বিটা হয়, তুমি খেয়াল করো, হ্যাঁ এটা যদি বিটা হয়, এটাও তাহলে হ্যাঁ বিটা। হ্যাঁ সূত্রটা আরেকবার বোঝালে ভালো হয় স্যার, ওইটা আমি এর সাথে অলরেডি করে ফেলেছি, বুঝতেই পারছো। তাহলে এটা বিটা হলে এটাও বিটা, ঠিক না? সুতরাং দেখো এটাও বিটা, তাহলে এটা থিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই এ বি সি ত্রিভুজের এটা আমরা জানলাম, এটা আমরা জানলাম, তাহলে এটাও আমাকে জানতে হবে, ঠিক না? এখন এটা কিন্তু আমরা জানি, দেখো খেয়াল করো কিভাবে। কারণ এইটুকু হচ্ছে আলফা, তাহলে এটা অবশ্যই 180 ডিগ্রি মাইনাস আলফা। এবার আশা করি ক্লিয়ার। সুতরাং দেখো আমি এবার কিচ্ছু না, আমি এই ফর্মুলা এবার অ্যাপ্লাই করেছি, আর কিচ্ছু না। অর্থাৎ অর্থাৎ তুমি খেয়াল করো, এটা এ, এটা বি, এটা সি, ঠিক না? তাহলে দেখো পি বাহু, এটা হচ্ছে পি বাহু, তাহলে তার অপোজিট অ্যাঙ্গেল কি? বিটা কোণ। তাহলে আমি বলছি পি বাই সাইন বিটা। আচ্ছা এটা কিউ বাহু, তার অপোজিট অ্যাঙ্গেলটা কি? থিটা কোণ, তাহলে কিউ বাই সাইন থিটা। এটা আর বাহু, তার অপোজিট অ্যাঙ্গেল কি? 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে আর বাই সাইন আলফা। আচ্ছা আমি এটা এই যে আর বাই সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, আর তোমরা জানো সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা মানে সাইন আলফা। তাহলে এই যে দেখো আমরা এই জিনিসটা পেলাম, ঠিক না? তাহলে এটা সমান এটা, আবার এটা সমান এটা, তাহলে এখান থেকে আমি পেলাম পি, এখান থেকে আমি পেলাম কিউ। দ্যাটস ইট, আর কিছু না, একেবারে সহজ জিনিস। আশা করি তোমরা বুঝতে পেরেছো মাই ডিয়ার। এখন তুমি আমাকে বলতে পারো স্যার ওই সূত্র থেকে কি এই সূত্রে আসা যায়? হ্যাঁ আসা যাবে না কেন, অবশ্যই আসা যায়। আলফার মান 90 ডিগ্রি ধরো, এই দেখো, তাহলে আলফার মান 90 ডিগ্রি ধরো, তাহলে কিউ সমান সমান আর সাইন থিটা। এই দেখো কিউ সমান সমান আর সাইন থিটা, ঠিক না? এখন তুমি বলবা স্যার ওকে ফাইন, কিন্তু পি সমান সমান তো আর cos থিটা হয় না, পি সমান সমান আর সাইন বিটা হয়। আসলে হয়, কারণ আর সাইন বিটা মানেই হচ্ছে, সরি কারেন্ট চলে গেল, কোনো ব্যাপার না, আমি সব ব্যবস্থা করছি, ঠিক আছে? ওকে, আমাদের আইপিএসটাও একটু ডিস্টার্ব করছে। আপাতত এইভাবেই আমরা একটু দেখি ভৌতিক ভাবে, কোনো টেনশন নেওয়ার কিছু নেই, জাস্ট ওয়েট আ বিট, ঠিক আছে? আল্লাহ ভরসা। ওকে ফাইন, তাহলে আমরা যেটা বলছিলাম দেখো, ইনশাআল্লাহ কারেন্ট শর্টলি চলে আসবে, টেনশন করো না। ওকে ঠিক আছে, তো দেখো, হ্যাঁ তো যেটা আমি বলছিলাম, অর্থাৎ খেয়াল করে দেখো, এই যে অর্থাৎ তুমি আর সাইন বিটা, সাইন বিটা মানে কি, ঠিক না? তো সাইন বিটা এটা আসলে সোজা কথা তোমার কি বলা যেতে পারে, সেটাকে আমরা স্পষ্টভাবে যেটা দেখতে পাই, ঠিক না, যে আলফা মানেই কিন্তু, আলফা মানে কি, আলফা মানেই হচ্ছে দেখো, আলফা মানে হচ্ছে আলফা সমান সমান বিটা প্লাস থিটা, ঠিক না? তার মানে বিটা মানে কি, আলফা মাইনাস থিটা, আলফা মাইনাস থিটা। আর আলফা যদি 90 ডিগ্রি হয়, তাহলে তুমি বলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, ওই ঘুরে ফিরে একই জিনিসই আসবে। আশা করি সবাই ক্লিয়ার, ঠিক আছে? ওকে মাই ডিয়ার অল। আচ্ছা তো দেখো আর কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের নেট যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আমাদের নেটটা অনেক আগে থেকেই ইনট্যাক্ট আছে, কোনো সমস্যা নেই। আসলে ওই ওয়াইফাই নেট এখানে দেয়া নেই, এখানে আমাদের হাই স্পিড স্কিটো নেট দেয়া আছে, টেনশনের কিছু নাই, নেট ইজ ওকে, এবং ইনশাআল্লাহ থিংস বি ওয়েল ভেরি শর্টলি। ওকে দেখো আর কি কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ করতে পারো। হ্যাঁ এখন আমাদের একটা ভৌতিক অবস্থা হয়েছে, কি বলো? ঠিক আছে ওকে।
দেখো আচ্ছা ইয়াং ম্যান, এই জিনিসটা কিভাবে হলো? এটা তো ম্যাথমেটিক্সে শিখবা, তুমি এমনি তো শিখবা, এগুলো ম্যাথমেটিক্সে আসবে, ঠিক না? আমি আগে থেকে বলে দিলাম এটা কিভাবে হলো, ডিটেইল প্রুফ আছে। ওকে, তো ফর দ্য টাইম বিং এটা যেহেতু তুমি আসলে এমনি শিখবা, এই জন্য আমি আসলে এখানে বলছি না। যে জিনিসটা তুমি শিখবা না ম্যাথমেটিক্সে সেটা আমি ডিটেইল বলবো, যেমন ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন। মজার ব্যাপার হচ্ছে তুমি ডিফারেন্সিয়েশন করবা, ইন্টিগ্রেশন করবা, কিন্তু এটার ইনহেরেন্ট মিনিং কি এগুলো তুমি বুঝতে মানে তোমাকে বোঝানো হবে না, ওইগুলো আমরা বুঝে ফেলবো, কিন্তু এগুলো আসলে এমনি করতে হবে তোমাকে। এই জন্য আমি আর এটা করে আর এখানে টাইমটা ল্যাপস করতে চাচ্ছি না। ওকে মাই ডিয়ার, সো ফর দ্য টাইম বিং ইউ জাস্ট থিঙ্ক okay, this is the formula, and the formula is very easy. Okay, hopefully clear. ওকে মাই ডিয়ার অল, দেখো আর কার কোথায় কি প্রশ্ন আছে। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যা বলেছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের কারেন্টটা চলে এসেছে, সবই আল্লাহ পাকের রহমত। আশা করি সবাই ক্লিয়ার। হ্যাঁ, দেখো আর কার কোনো প্রশ্ন আছে প্রাণ খুলে প্রশ্ন করো, কোনো সমস্যা নাই, প্রশ্ন করতে আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা স্যার একটা হিস্টাসিন খেয়ে স্যার একটা হিস্টাসিন খেয়ে নিয়ে আপনার তো অনেক বাজে ভাবে ঠান্ডা লেগেছে। না রে ভাই, আসলে আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই। না, ঠান্ডা আসলে এর থেকে ভয়াবহ লাগে। হাঁচি শুরু করলে আমি আসলে কি বলবো, 4-5টা হাঁচি একবারেই দিয়ে দিই, এরকম অবস্থা, বুঝছো? যাক আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত ভালো আছি, দোয়া করো। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়র। ওকে, রেডি। তো আশা করি সবাই ক্লিয়ার। তো আমি আসলে সময় ক্ষেপণ না করে আমরা আমাদের পরবর্তী টপিকে যেতে যাচ্ছি, এবং দ্যাট ইজ কল্ড ভেক্টরের ডট গুণন। ঠিক আছে? ওকে, আমরা সময় ক্ষেপণ করতে চাচ্ছি না। রেডি? সুতরাং আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং এবং খুবই সহজ। ঠিক আছে? তো আমি বুঝে দিচ্ছি। রেডি? রেডি? ভেক্টরের ডট গুলো ভালো করে সবাই খেয়াল করো।
ভেক্টরের গুণন। হ্যাঁ, তো ভেক্টরের গুণন আসলে দুইভাবে হতে পারে মূলত। আসলে দেখো, একটা হচ্ছে স্কেলারের সাথে ভেক্টরের গুণ। হ্যাঁ, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে 3a, এই যে 3a ভেক্টর, ঠিক না? বা আমি বললাম যে ওকে ফাইন m p ইত্যাদি। খেয়াল করো, অর্থাৎ p a ভেক্টর, তার সাথে m একটা স্কেলার, বা a ভেক্টর তার সাথে 3 একটা স্কেলার। ক্লিয়ার? এবং খেয়াল করো, এই স্কেলারের সাথে ভেক্টর গুণ করলে ফলাফল সবসময় ভেক্টরই হবে। ঠিক আছে? ফলাফল কি? ফলাফল ভেক্টর m, হ্যাঁ, ফলাফল ভেক্টর। ক্লিয়ার? স্কেলারের সাথে ভেক্টর গুণ করলে ফলাফল ভেক্টর। ভালো করে বুঝো। এখন কিন্তু ভেক্টরের গুণ আরেকভাবে হতে পারে, সেটা হচ্ছে কি? খেয়াল করো, এই দেখো, ভেক্টরের সাথে ভেক্টরের গুণ। ঠিক আছে? ভেক্টরের সাথে ভেক্টরের গুণ, এটা কিন্তু ইন্টারেস্টিং, এটা আমাদেরকে বুঝতে হবে। রেডি? রেডি? তো ভেক্টরের সাথে ভেক্টরের গুণ দুই প্রকার। দেখো, খেয়াল করো, অর্থাৎ এই 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 একটা হচ্ছে ডট গুণন, আর একটা হচ্ছে ক্রস গুণন। ইন্টারেস্টিং। মানে ডট গুণন কথাটার মানে কি? দেখো, ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এই যে এ, হ্যাঁ, এই দেখো, খেয়াল করো, এ ডট, ঠিক আছে, একটা বলি হচ্ছে এ ডট বি ভেক্টর, ওকে, এবং আরেকটা হচ্ছে এরকম ক্রস, সোজা কথা, এটা হচ্ছে এ ক্রস বি ভেক্টর। সবাই খেয়াল করো, মাই ডিয়ার অল, এই যে এর নামই হচ্ছে ডট, এর নামই হচ্ছে ক্রস, ঠিক না? এটার নামই কিন্তু আসলে ডট, আর এটার নামই হচ্ছে ক্রস, এবং এখান থেকে আসলে এই নামকরণটা এভাবে হয়েছে। একটা হচ্ছে ডট গুণন, একটা হচ্ছে ক্রস গুণন। ইন্টারেস্টিং, ঠিক না? আচ্ছা, তো কথাটা আমি কেন বললাম যে আমাদের খেয়াল করো, হ্যাঁ, আমাদের নরমাল লাইফে, হ্যাঁ, আমাদের কিন্তু আমরা বলি যে 3 গুণ 3 সমান সমান 9, আবার 3 গুণ 3 সমান সমান 9। আমরা এটাও ইউজ করি, আমরা এটাও ইউজ করি। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, মাই ডিয়ার অল, স্কেলারের সাথে যখন ভেক্টরের গুণ হয় আমরা কিন্তু ডটও ইউজ করি না, ক্রসও ইউজ করি না। ভালো করে বুঝো, স্কেলারের সাথে যখন ভেক্টরের গুণ হচ্ছে 3 এবং a ভেক্টরের মাঝে দেখো ডটও নাই, ক্রসও নাই। কারণ কি? কারণ এই ডট এবং ক্রসকে আমরা শুধু ভেক্টরের সাথে ভেক্টরের গুণের সময় ইউজ করি, আর স্কেলারের সাথে গুণের সময় আমরা সিম্পলি কিছু ইউজ করি না। ওটা মানেই হচ্ছে আসলে 3 মাল্টিপ্লাইড বাই a ভেক্টর। হোপফুলি ক্লিয়ার? আচ্ছা, কিন্তু কিন্তু খেয়াল করো, কিন্তু a vector b vector is not equal to a vector cross b vector. ইন্টারেস্টিং। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি a vector dot b vector সমান সমান কি, এটাই আমরা এখন দেখবো। একেবারে সহজ জিনিস, ভালো করে বুঝো। এটা কি? ভালো করে দেখো, এই দেখো, a dot b সমান সমান কি লিখছি? দেখো, a b cos থিটা। কি লিখলাম? a ভেক্টর ডট b ভেক্টর সমান সমান a b cos থিটা। মানে এখানে আমার থিটা কোথা থেকে আসলো? দেখো, এই দেখো, এটা যদি হয় তোমার a ভেক্টর আর এটা যদি হয় তোমার b ভেক্টর, তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় থিটা। অর্থাৎ a এবং b এর মধ্যবর্তী কোণটা যদি হয় থিটা, তাহলে বলা হয় a ভেক্টর ডট b ভেক্টর সমান সমান a b cos থিটা। ইন্টারেস্টিং। দেখো, এখানে ভেক্টর চিহ্ন নেই, এখানে ভেক্টর চিহ্ন নেই, আর cos থিটা তো ভেক্টর চিহ্নের প্রশ্নই আসে না। ঠিক? তাহলে একটা মজার ব্যাপার খেয়াল করো, অর্থাৎ এদের ফলাফল স্কেলার, ঠিক না? এদের ফলাফল হচ্ছে কি? স্কেলার। হ্যাঁ, ঠিক না?
ওকে, রেডি? আমরা ডট গুণনের ইংরেজি কি বলো? ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট। আর ক্রস গুণনের ইংরেজি ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে আমি আবারও বলি। তাহলে দেখো a ভেক্টর ডট b ভেক্টর মানে কি? a b cos থিটা। আচ্ছা মাই ডিয়ার অল, তার মানে দুটো ভেক্টর গুণ করলে স্কেলার হয়ে যায়? মানে কিভাবে সম্ভব? আসলে সম্ভব। কিভাবে সম্ভব বলো? কাজ, বাস্তব উদাহরণ হচ্ছে কাজ। যেমন কি? হ্যাঁ, বাস্তব উদাহরণ, খেয়াল করো, বাস্তব উদাহরণ হলো কাজ। খেয়াল করো, কাজ নিজে স্কেলার, ঠিক না? কিন্তু দেখো বল এটা কি? ভেক্টর। আবার সরণ এটাও কিন্তু ভেক্টর। দেখছো? তার মানে কাজ সমান সমান বল ডট সরণ। এই দেখো W সমান সমান, আমরা সামনে এগুলো করব, F ডট S। ক্লিয়ার? এটা হচ্ছে একটা বাস্তব উদাহরণ। এগুলো আমরা সামনে সব আসবে, ষষ্ঠ অধ্যায়ে ডিটেল আসবে। নাও এ পর্যন্ত তোলো। দেখো মাই ডিয়ার, কারো কোনো প্রশ্ন থাকলে প্রাণ খুলে নির্দ্বিধায় প্রশ্ন করো। ঠিক আছে, রেডি? আশা করি এ পর্যন্ত সবাই ক্লিয়ার। আচ্ছা এবার একটা মজার জিনিস দেখাই। এবার খেয়াল করো, আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে, আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে, ঠিক না? তোমরা জানো এটা কি? সবাই খেয়াল করো তো মাই ডিয়ার অল, এই এই এই, ঠিক না? এটা হচ্ছে আই হ্যাট, এটা হচ্ছে জে হ্যাট, এটা হচ্ছে কে হ্যাট। সবাই আমাকে বলো তো, আই হ্যাট, খেয়াল করো, এই দেখো আই হ্যাট ডট জে হ্যাট সমান সমান কত? একটু চিন্তা করে বলো তো, আই হ্যাট ডট জে হ্যাট সমান সমান কত? একটু কমেন্টে জানাও তো। হ্যাঁ, আমি ডট গুণনের এক্সাম্পল আমি দিলাম কাজ। ঠিক আছে, সামনে আরো আসবে, টেনশন করো না। আর ডট গুণনটা আর একবার বোঝালে ভালো হয় স্যার। কোনো সমস্যা নেই, আমি আবার বোঝাচ্ছি। আসলে ভালো করে শোনো, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাহলে এ ডট বি মানে কি? মানে হচ্ছে এ বি কস থিটা। কেন এরকম? কেন? কারণ বিজ্ঞানীরা এভাবেই ডিফাইন করেছেন, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান এ বি কস থিটা। অর্থাৎ এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, তার সাথে কস থিটা, এগুলো তিনটা মাল্টিপ্লাই হবে। এবং এ কস থিটাটা কি? এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এটা ফিজিক্যাল মিনিং কি এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে শুরুতে শিখবো, মানে পরশু দিনের। আজকে আপাতত আমরা অন্যান্য বিষয়গুলো, হ্যাঁ দেখি আমি অনেক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। হ্যাঁ, আই ভেক্টর ডট জে ভেক্টর সমান সমান 0। কেন বলো তো? আসলে শুধু হ্যাঁ, এই দেখো কারণ কি? আই ডট জে মানে কি? দেখো তাহলে আই ভেক্টরের মান, জে ভেক্টরের মান, cos এবং এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত তোমরা জানো? 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি, ঠিক না? তাহলে 1.1 সমান সমান 0, তাহলে সমান সমান 0। ঠিক? তার মানে একইভাবে খেয়াল করো, একইভাবে জে ডট আই ভেক্টর সমান সমান 0। ওকে, এবং খেয়াল করো একইভাবে জে, খেয়াল করো জে ডট কে, আবার কে ডট জে সমান সমান কে ডট আই সমান সমান আই ডট কে, সব 0, সবাই 0। কারণ কি? তোমরা জানো
আই জে কে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, ঠিক না? অর্থাৎ আমি যদি একটু রঙিন কালার দিয়ে তোমাদেরকে একটু বুঝাই তাহলে একটু মনে হয় ভালো মতো বুঝতে পারবা। অর্থাৎ ঠিক আছে, আমি এটাকে যদি লাল নেই, ঠিক আছে, লাল, কালো আর সবুজ, ঠিক না? আর এটাকে যদি আমি সবুজ দিই তাহলে অনেক সময় ঠান্ডা মাথায় বুঝতে পারবা। ঠিক আছে, দেখো, ঠিক আছে, ওকে। তাহলে এই যে এটা হচ্ছে এক্স, আচ্ছা এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে তোমার জেড, ঠিক না? ওকে, এই যে তার মানে কি এই সবগুলোর মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি, ঠিক না? এই দেখো, তার মানে আমরা স্পষ্ট বলতে পারছি যে এটা হচ্ছে এটা কি, ঠিক না? এই যে দেখো, খেয়াল করো, এভাবে আছে এখন তোমাদের দিকে, ঠিক না? তারপরে এটা হচ্ছে, খেয়াল করো, আই হ্যাট, এটা জে হ্যাট, ঠিক না? এটা কে হ্যাট। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এই জন্য দেখো এইভাবে আমরা লিখতে পারি যে জে ডট আই হ্যাট সমান সমান জে ডট কে হ্যাট প্লাস কে ডট জে হ্যাট, কে ডট আই হ্যাট, আই ডট কে হ্যাট, সবাই হচ্ছে শূন্য হয়ে যাবে, ঠিক না? এভাবে সবই শূন্য হয়ে গেলেই ভালো হতো। যাই হোক, ঠিক আছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দেখো, এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখলাম, সেটা কি জিনিস? সেটা হচ্ছে আমাদের ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে। এই দেখো, সরি, ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে। এটা ডট গুণন, হ্যাঁ, ডট গুণন, এই দেখো, বিনিময় সূত্র মেনে চলে। অর্থাৎ এ ডট বি ভেক্টর সমান বি ডট এ ভেক্টর। তুমি এখন আমাকে বলবা, স্যার এই আবার কোনো ব্যাপার হলো? এটা আমরা এমনি জানি, আমরা এতদিন জানি 3 গুণ 2 সমান সমান 2 গুণ 3, অথবা 3 ডট 2 সমান সমান 2 ডট 3। এটাও তা, এটাও তা। ওরে ভাই না, এর মধ্যে ব্যাপার আছে। এ বিনিময় সূত্র মানে, কিন্তু খেয়াল করো, কিন্তু এ ডট এ ক্রস বি ভেক্টর ইজ নট ইকুয়াল টু বি ক্রস এ ভেক্টর। এটা এখন আমরা আসি নাই, এটা আমরা নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে, অর্থাৎ পরশুদিনের ক্লাসে শিখবো। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এবার একটা জিনিস বলো তো, ভালো করে বলো। তাহলে সবাই আমাকে বলো যে আই ভেক্টর ডট আই ভেক্টর সমান কত, জে ভেক্টর ডট জে ভেক্টর সমান সমান কত, আর কে ভেক্টর ডট কে ভেক্টর সমান সমান কত? একটু বলবা, কমেন্টে জানাও তো। তাহলে ওরা নেই সবাই জিরো, তাহলে এরা বলো তো কি? আচ্ছা, মাশাআল্লাহ, বিভিন্ন রকম উত্তর পাচ্ছি আমরা। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে 1, এই দেখো, এটাও 1, এটাও 1, এটাও 1, ক্লিয়ার? এরা সবাই 1 কেন? কারণ আই ভেক্টর এবং আই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, ঠিক না? আই ভেক্টর এবং আই ভেক্টর, অর্থাৎ বুঝতেই পারছো যে আমি যখন একটা করে দেখাই তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা। অর্থাৎ এটার মানে কি? এই দেখো, আই ভেক্টরের মান cos 0 ডিগ্রি, তাহলে সমান সমান কত? আই ভেক্টরের মান, এটা যেহেতু একক ভেক্টর, তার মান 1, তাহলে 1 গুণ 1, এটার মানও 1 সমান সমান 1, ঠিক না? তাহলে আমরা খেয়াল করে দেখো, আমরা একটা ইম্পর্টেন্ট আইডি পেলাম না, এটা 0 না, এটা 1, ঠিক আছে, সমস্যা নেই। এইবার আমরা একটা নতুন ফর্মুলা শিখতে যাচ্ছি, এবং ফর্মুলাটা প্রমাণও আমি দেখাবো। সহজ জিনিস, কঠিন কিছুই না। সেটা কি? দেখো, এই দেখো, খেয়াল করো। অর্থাৎ আমি যদি বলি প্রবলেম কত, 3 না 4 না 3D, দেখাও যে কি a ভেক্টর সমান ax i hat, ay j hat, az k hat। ওই যে আমরা যে প্রবলেমগুলো করলাম, a ভেক্টর সমান 2i hat minus 3j hat plus k hat, ওরকম আর কি। হ্যাঁ, ওই 3 এর জায়গায় ax লিখলাম, minus 2 এর জায়গায় ay লিখলাম, 1 এর জায়গায় az লিখলাম, এভাবে।
দেখাও যে a ভেক্টর সমান ax i hat প্লাস ay j hat প্লাস az k hat, আর b ভেক্টর সমান bx i hat by j hat আর bz k hat। ঠিক, এইবার এটা হলে a ভেক্টর ডট b ভেক্টর সমান ax bx ay by প্লাস az bz। এটা কিন্তু একটা রীতিমতো ফর্মুলা, কথা বুঝছো? এটা কিন্তু একটা ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে আমরা অনেক প্রবলেম সলভ করি। এটা এখন কিভাবে প্রমাণ করব? একেবারে সহজ। এটা যে কত সহজ দেখলে তোমারই মজা লাগবে। আসলে আমরা দেখি। রেডি? দেখো, আসো। লেফট হ্যান্ড সাইড আমরা বলি লেফট হ্যান্ড সাইড সমান সমান a ভেক্টর ডট b ভেক্টর সমান সমান কি? ওকে, ax i hat ay j hat az k hat। ঠিক আছে, ভালো কথা দিলাম। তাহলে ডট, আমি এখানে এই পর্যন্ত করি, তাহলে ডট, হ্যাঁ ডট তোমার, আচ্ছা আমি এটাকে লাল কালি দিয়ে করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটাকে b ভেক্টর দিলাম। ওকে ওকে, আর এটাকে bx i hat by j hat bz k hat। ওকে, রেডি? আমরা এখন সিম্পল গুণ করে দিব। কিভাবে গুণ করব দেখো সবাই। আমরা বলবো দেখো ax i hat, হ্যাঁ এই যে ax i hat গুণ, হ্যাঁ bx i hat। ওকে, তাহলে প্লাস ax i hat গুণ, খেয়াল করো, by j hat। ওকে, বুঝতেছো আমার কথা? এরপর ax i hat ডট, হ্যাঁ আমি এটা মুছে দিই, পাশটা মুছে দিই, এরপর b k hat। এই দেখো, তাহলে প্রথম লাইন হয়ে গেল। হ্যাঁ, আমি এর সাথে এই তিনটাকে গুণ করে দিয়েছি, কিন্তু আমি ডট নিয়েছি কারণ এটা ডট গুণ, তাই তাহলে ঠিক একই ভাবে এটা হচ্ছে ay i hat ডট ay j hat ডট ay k hat ডট, একই ভাবে এটা হচ্ছে a, হ্যাঁ প্লাস প্লাস az i hat ডট az k hat ডট az k hat ডট, সরি এটা j hat। ওকে, দেখো একেবারে সহজ জিনিস, আমি একবারে সুন্দর করে লিখে নিলাম আমার জন্য কাজটা সহজ হয়, আর কিছুই না, কারণ আমি এভাবেই তো সব গুণ করে দেবো, আর কিছু না, ঠিক না? তাহলে এটা হচ্ছে bx i hat, এটাও bx i hat, এটা by j hat, এটা by j hat, এটা bz k hat, এটা bz k hat। এই যে দেখো, ওকে মাই ডিয়ার, তাহলে আমরা এই জিনিসটা পেলাম। এবার একটা মজার জিনিস খেয়াল করো, মজা এবার শুরু এখানে, কারণ দেখো, আচ্ছা আমি এটা নিচু করে দিচ্ছি, বুঝতে পারছি ক্যামেরাটা একটু নিচু হলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক না? আচ্ছা দাঁড়াও, ওকে দেখো এবার আশা করি স্পষ্ট দেখতে পাচ্ছ। হ্যাঁ, ওকে মাই ডিয়ার অল, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি করেছি। আমি কিচ্ছু না, দেখো সিম্পল, তোমরা এই যে ক্লাস 6 7 থেকে যে গুণ শিখে এসেছো আমি সেই গুণ করেছি। পার্থক্যটা কি, আমি ডট দিয়েছি সব জায়গায়, দেখো ডট ডট, ঠিক না? এবার আমি একটা ম্যাজিক করব, দেখো আমি তো জানি এই আই, এখন এরা কিভাবে গুণ হবে? এ তো স্কেলার, ax তো স্কেলার, bx এও স্কেলার, তাহলে ভেক্টর এখানে কে?
আই হ্যাট আর আই হ্যাট, ঠিক না? তাহলে এই তাহলে ব্যাপারটা আলটিমেটলি কি হবে দেখো, এখানে আমি জাস্ট একটা তোমাদেরকে দেখাই, জাস্ট একটা দেখাও তাহলে তুমি বুঝতে পারবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে এই দেখো আমরা এইভাবে গুণ করি এ এক্স আই হ্যাট ডট বি এক্স আই হ্যাট, এটা সমান সমান আসলে কি কিভাবে লিখি আমরা এইভাবে লিখি দেখো এ এক্স বি এক্স এই দেখো আই ডট আই, হ্যাঁ ওকে। তুমি চাইলে একটা ব্র্যাকেট দিতে পারো, এর বেশি কিছু দরকার নাই, ঠিক না? এটা তাহলে সমান সমান বুঝতেই পারছো এ এক্স বি এক্স, কারণ কি আই ডট আই সমান সমান 1। তো মজার ব্যাপার হচ্ছে এবার এ কাটবে তারপর তোমার হচ্ছে এটা তো জে হ্যাট এ ওয়াই জে হ্যাট, এটা হচ্ছে কে হ্যাট, হ্যাঁ এই দেখো এ কাটবে সবাই কেটে যাবে, কে থাকবে শুধু এ থাকবে আর এ থাকবে, ঠিক না? তাহলে আলটিমেটলি আমি কি পেলাম দেখো, তাহলে ফাইনালি আমি কি পেলাম, অতএব ঠিক আছে, একদম সহজ। দেখো কোথাও কোনো প্রশ্ন আছে কিনা, প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি এনি কোশ্চেন, ওকে? ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার মাইন্ড অল। প্লিজ দেখো কোথাও যদি না বুঝে থাকো প্লিজ আমাকে প্রশ্ন করো, হ্যাঁ প্লিজ হেজিটেট ফিল করো না। আচ্ছা, সুন্দর প্রশ্ন। লাস্টের প্রশ্নটা আমি প্রথমে নিচ্ছি। স্যার এখানে প্লাস হওয়া সত্ত্বেও কাটাকাটি হলো কিভাবে? ওকে আমি একটা দেখাই তাহলে তুমি বুঝতে পারবা। দেখো এখানে কিন্তু একটা সাথে বিয়োগ হয়ে গিয়েছে ব্যাপারটা তা না। তুমি খেয়াল করো আমি এটাকে কেন কাটলাম, এই যে এটাকে আমি কেন কাটলাম, দেখো তুমি একটা জিনিস দেখালেই তুমি বুঝতে পারবা। ধরো আমি তো এটাকে কেটেছি, কেন এটাকে কেটলাম কেন? দেখো এটা সমান সমান কি এ এক্স, খেয়াল করো এ এক্স আই হ্যাট ডট বি ওয়াই জে হ্যাট। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে এ এক্স বি ওয়াই আই হ্যাট ডট জে হ্যাট সমান সমান এ এক্স বি ওয়াই শূন্য, ঠিক? তার মানে কি এটা আসলে টোটালটাই আসলে জিরো। এই যে খেয়াল করো এ জিরো হচ্ছে আই হ্যাট ডট জে হ্যাটের কারণে, ও জিরো হচ্ছে আই হ্যাট ডট কে হ্যাটের কারণে, ও জিরো হচ্ছে জে হ্যাট ডট আই হ্যাটের কারণে, ও জিরো হচ্ছে জে হ্যাট ডট কে হ্যাটের কারণে, ও জিরো হচ্ছে কে হ্যাট ডট আই হ্যাটের কারণে, ও জিরো হচ্ছে কে হ্যাট ডট জে হ্যাটের কারণে। আশা করি ক্লিয়ার। এটা কিন্তু
প্লাস মাইনাস হয়ে বিয়োগ হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছো। ওকে, হোপফুলি ক্লিয়ার। হ্যাঁ, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, থ্যাঙ্কস। আচ্ছা আচ্ছা, প্রমাণটা আর একবার বুঝিয়ে দিব অবশ্যই, why not? প্রমাণটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে a ভেক্টর দেয়া আছে, b ভেক্টর দেয়া আছে, আমাকে প্রমাণ করতে হবে a ভেক্টর ডট b ভেক্টর সমান সমান এটা। ঠিক আছে? আমার মনে হয় যে আগের যে প্রশ্নটা উত্তর দিলাম তার মধ্যেই প্রমাণের অনেক কিছু লুকিয়ে আছে, সোজা কথা। এরপর আমি লেফট হ্যান্ড সাইড নিলাম a ভেক্টর ডট b ভেক্টর, এবং আমি সিম্পলি আসলে মাল্টিপ্লিকেশন করলাম। আমি a ভেক্টর নিলাম, আমি b ভেক্টর নিলাম, ঠিক আছে? এবং দেখো আমি সব ভেঙে চুরে মাল্টিপ্লিকেশন করলাম, এবং মাল্টিপ্লিকেশন করে আমি দেখালাম যে যেখানে হচ্ছে তোমার এই যে i হ্যাট ডট i হ্যাট সেটা হচ্ছে 1, তার মানে এটা সমান ax bx। আর যেখানে j হ্যাট ডট j হ্যাট এটাও 1, আর যেখানে k হ্যাট ডট k হ্যাট এটাও 1। তার মানে আমি তোমাকে বলেছি যে শুধুমাত্র এই যে গোল চিহ্নিত a a a এই তিনটা বাদে বাকি সবাই কেটে শূন্য হয়ে যাবে। দ্যাটস ওয়াই ফাইনালি উই হ্যাভ গট ax bx plus ay by plus az bz। হোপফুলি ক্লিয়ার। ওকে, দেখো আর কোনো প্রশ্ন? তো মাই ডিয়ার অল, হ্যাঁ ইনশাআল্লাহ আমরা নেক্সট দিন শুরু করব প্রবলেম সলভিং দিয়ে, এবং আমরা নেক্সট দিন আমাদের প্ল্যান হচ্ছে আমরা চলে যাব আমাদের ক্রস প্রোডাক্টে, এবং সেই সাথে আমরা এই ডট গুণনের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আসলে জানতে চাচ্ছি। হ্যাঁ, আর এই তো, তাহলে সবাই ভালো থেকো ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন থাকলে আমরা ওই দিনও আলোচনা করতে পারি। আর আমি আবারও বলছি, প্লিজ যারা নতুন জয়েন করেছো আমাদের গ্রুপের রুলস এন্ড রেগুলেশনটা একটু থরলি পড়ে নাও। সেখানে তোমাকে বলা আছে তুমি কিভাবে আগের ক্লাসগুলো পেতে পারো। ঠিক আছে? ইজি প্রসেস, এমন কোনো কঠিন কিছু না। তো সবাই ভালো থেকো, সবাই সবার জন্য দোয়া করো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন। টিল দেন ফি আমানিল্লাহ, এন্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।